আপনি যদি ইন্টারনেট কিংবা ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এক কথায় এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেক সময় দেখা যায় আমাদের ফোনে এমবি আছে কিংবা ওয়াইফাই আছে। এখন কি হয়, ছোট বাচ্চারা আমাদের কাছ থেকে মোবাইলটা চায়, এবং ছোট বাচ্চারা যখন আমাদের কাছে মোবাইলটা নাই তারা দেখবেন ইউটিউব মানে ইন্টারনেটে প্রবেশ করে যায়, ইউটিউব কিংবা ফেসবুক এগুলোতে প্রবেশ করে যায়, তাই না? সেক্ষেত্রে কি হয়, তারা ইউটিউবে কার্টুন দেখতে লাগে, তখন আপনার এমবিটা কিন্তু শেষ হয়ে যায়। এমবিটা শেষ হয়ে গেলে আপনি মানে খুব কষ্ট পান যে আমার এমবিটা শেষ করে দিল। কিন্তু সেক্ষেত্রে যদি এমন হতো যে আমাদের ফোনে এমবি কিংবা ওয়াইফাই থাকা সত্ত্বেও আমাদের ফোনে ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোতে প্রবেশ করা যেত না, তাহলে কেমন হতো? অবশ্যই অনেক ভালো হতো যদি এরকম করা যেত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব এবং লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো যে এমবি থাকা সত্ত্বেও, আমার ওয়াইফাই থাকা সত্ত্বেও আমি ইউটিউবে প্রবেশ করতে পারবো না। এরকম বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। পুরো ভিডিওটি জুড়ে আমি থাকছি আপনাদের সঙ্গে সাদ। আপনারা দেখছেন টেকবিডি90 ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে একটা কথা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যায়। অলরাইট, এটি করার জন্য আপনাদের অবশ্যই একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ইনস্টল করতে হবে তা আমি একদম ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন। ওকে গাইজ, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা অবশ্যই আই এগ্রি অপশানে একটা টাচ করে দিবেন। আই এগ্রি অপশানে একটা টাচ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ওকে বাটন আছে, প্লাস এখানে একটু লোডিং নিচ্ছে। ওকে, লোডিংটা নিয়ে নিক। সো আমরা একটু ওয়েট করবো, বেশ কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো চলে আসছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা ওকে ওকে অপশান দেওয়া আছে। এই দুইটা ওকে অপশানে আপনি ক্লিক করবেন। আগে প্রথমে এটাতে ক্লিক করবেন, তারপর এটাতে ক্লিক করবেন, তারপর এই যে নিচে দেখুন লক্ষ্য করুন তিনটা অপশান আছে আবারও, এই তিনটাতে আপনারা অবশ্যই টিকমার্ক করে দিবেন, মানে ওকে করে দিবেন। এবার সবগুলো যখন ওকে হয়ে যাবে তখন আপনারা যদি উপরে একটু লক্ষ্য করেন একটা অন অফের একটা বাটন দেওয়া আছে, এই অন অফ বাটনে একটা আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে এটি অটোমেটিক অন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা এটাকে টিকমার্ক করবেন, ডোন্ট আস্ক এগেন। এটাতে আপনারা টিকমার্ক করে জাস্ট ওকে অপশানে একটা টাচ করবেন। সো আমি ওকে অপশানে একটা টাচ করলাম। ওকে অপশানে একটা টাচ করার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন। ওকে, আমি ব্যাক করছি। ওকে, আমি ব্যাক করে ফেলেছি। এবার দেখুন আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এখন মনে করেন ছোট বাচ্চারা যখন মোবাইলটা নেবে তারা কিন্তু ইউটিউবে প্রবেশ করবে, সেক্ষেত্রে আপনার এমবিগুলোও কিন্তু শেষ হয়ে যাবে, তাই না? কিন্তু এখান থেকে যদি আপনি একটু ইউটিউবটাকে খুঁজে বের করেন, দেখেন আমি ইউটিউবটাকে খুঁজে বের করছি। সো আমি ইউটিউবটাকে খুঁজে বের করছি, একটু ওয়েট করেন। এই দেখুন আমি ইউটিউব পেয়ে গেলাম। এখন আপনারা কি করবেন, আমার যেহেতু ওয়াইফাই আসছে সেক্ষেত্রে আমার ডাটাটা একটু অন্য কিছু দেখাচ্ছে। সো আপনারা ইউটিউবটাকে খুঁজে বের করে যে দুইটা অপশান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ওয়াইফাইয়ের মতো চিহ্ন, একটা হচ্ছে ডাটার মতো চিহ্ন। এই দুইটাতে আপনারা একটা ক্লিক করবেন। প্রথমে ডাটাটাতে ক্লিক করবেন কিংবা ওয়াইফাইটাতে ক্লিক করবেন, তারপর দুইটাকেই ডিসেবল করে দেবেন। এখন দেখেন, ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিই, আপনারা একটু লক্ষ্য করুন। আমি যদি এখন ইউটিউবে প্রবেশ করি, দেখুন আমি ইউটিউবে প্রবেশ করছি। এই দেখুন আমি ইউটিউবে প্রবেশ করলাম, তাই না? এখন আমি ইউটিউবে প্রবেশ করে গেছি। এবার দেখুন আমার কিন্তু ইউটিউব চলছে, খুবই স্মুথলি স্পিডে চলছে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটি থেকে যখন আমি এই দুইটাকে অফ করে দিব, এই দুইটাকে যখন আমি এভাবে অফ করে দিব,
এবার যদি আমি একটু ইউটিউবে যাই তাহলে আপনারা দেখুন আমার ওয়াইফাই কিন্তু অন আছে, আমি কিন্তু অফ করি নাই, আপনারা লক্ষ্য করুন। এখান থেকে আমি কিন্তু ইউটিউবে প্রবেশ করে গেছি, তাই না? দেখুন এখানে কিন্তু আমার ওয়াইফাইটা কিন্তু অন আছে, আমি কিন্তু কিছুই করিনি। দেখুন আমার ইউটিউবটা কিন্তু চলছে না, দেখুন আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার ইউটিউবটা লোডিং নিচ্ছে। আমার কিন্তু ওয়াইফাই আছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার কিন্তু ওয়াইফাইটা এখনও আছে, বাট ইউটিউব চলছে না। তাহলে আপনারা এভাবে প্রোটেক্ট করতে পারবেন আপনার এমবিগুলোকে। অনেক সময় ছোটো বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দেন আপনি, তারপরে তারা ইউটিউবে চলে যেয়ে আপনার সব এমবিগুলোর ফুর্তি মেরে দিল একদম। তখন আপনারা এই অ্যাপ্লিকেশনটি দিয়ে যদি এরকম করে রাখেন তাহলে কিন্তু তারা কোনো ইন্টারনেটে প্রবেশ করতে পারবে না এমবি থাকা সত্ত্বেও। তো এরকম করে ফাংশনগুলো করে নেবেন, তাছাড়া আপনারা ফেসবুকেও করে নেবেন, আমি আর কিছু করে দেখাচ্ছি না। এবার আমরা সরাসরি দেখাবো অ্যাপ্লিকেশনটির নাম কি, অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করতে হবে সেই বিষয়বস্তুগুলো। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা সবার প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। আমি প্লে স্টোরে প্রবেশ করলাম। এবার প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে টাইপ করবেন নেট গার্ড। ওকে, নেট গার্ড। ওকে, আমি নেট গার্ড লিখে সার্চ করলাম। নেট গার্ড লিখে সার্চ করার পরে আপনারা যে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটিকে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ওকে, সো গাইজ, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে সামান্যতম যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক দিবেন। এরকম নতুন নতুন টেকনোলজি টিপস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই ভিডিওটি, যাতে তারাও তাদের ইন্টারনেট, ডাটা, ওয়াইফাই সব কিছু প্রোটেক্ট করতে পারে। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।